হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো বন্ধুরা, আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। দেখো, কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডির সাথে দেখো অল্প করে টমেটো আর একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা একটু বড় নিয়ে নিয়েছি। তো আমি বন্ধুরা এগুলো কুটে তোমাদের সামনে আসছি গুছিয়ে। তো দেখো আমি কেটে নিয়েছি। দেখো ভেন্ডিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দেখো, আর আলুটাও একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোটা সরু সরু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আজকে আমি ভেন্ডির চচ্চড়ি করব। চচ্চড়ি কীভাবে করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব খুব টেস্টি ভেন্ডির চচ্চড়ি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। ততক্ষণ গরমটা হয়ে গেছে। এই দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু আজকে বেশি নিয়ে নেব, যেহেতু আলুগুলো ভেজে নিতে হবে, ভেজে আগে তুলে রাখতে হবে। তো দেখো, এইবার দেখো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। নাড়ার পরে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছি যেগুলো, সেগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আর ওটা ভাজতে ভাজতেই আলুটা আমি সিদ্ধ হয়ে যাবে ভাজাতেই। সেরকম করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। একটু উল্টে দিতে হবে বারে বারে। ততক্ষণ বন্ধুরা ভাজা হতে থাকুক। আবার আমি নেড়ে নেব। এই দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটু লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আলুগুলো একটু মোটা মোটা বড় বড় যেহেতু কেটেছি, সেহেতু একটু লাল লাল হলে আমি নামিয়ে নেব। এই দেখো লাল লাল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন আলুগুলো সব তেলের থেকে তুলে নেব। তো দেখো তুলে নিয়েছি আলুগুলো। এবার দেখো যা তেল আছে, এই তেলে দেখো আমি সোমবার দিয়ে দিচ্ছি। সর্ষে আর লঙ্কা আমি সোমবার দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। একটু কালো কালো ভাব আসলেই আমি ভেন্ডিগুলো এর সাথে ভেজে নেব। ভেজে একবারে কষিয়ে নেব। তো দেখো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি সব। এবার টমেটোটাও দিয়ে দেবো। দেখো টমেটোগুলোও দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটু নেড়ে নেব, তেলের মধ্যে একটু নেড়ে নেব। নাড়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদটাও দিয়ে দেবো। এই দেখো এবার আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে। যেহেতু এপিট করে দিতে হবে বারে বারে, না হলে কড়াইতে লেগে যাবে, পুড়েও যেতে পারে। এর জন্য বারে বারে আমাকে একটু ভেন্ডিগুলো নেড়ে দিতে হবে। ভেন্ডির সাথে সাথে টমেটোগুলো দেখো তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আর ভেন্ডিও সিদ্ধ হয়ে যাবে। তো আমি দেখো ততক্ষণ হতে লাগবে বন্ধুরা। আমি এবার একটু ঢেকে দেবো থালা দিয়ে। ভেন্ডিটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো থালা দিয়ে ঢেকে দিয়েছি। 10-15 মিনিট পরে আমি আবার থালাটা তুলে নেব। ততক্ষণ বন্ধুরা হতে থাকুক একটু। তো দেখো এবার আমি থালাটা তুলে নেব। তো দেখো ভেন্ডি টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নেব। বারে বারে একটু নেড়ে দিতে হবে। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো ভেন্ডি আলুর চচ্চড়ি খুবই সুন্দর লাগে আর খেতেও খুব টেস্টি। একবার তোমরা বাড়িতে করে খাও, তাহলে বুঝবে যে কত সুন্দর একটা রেসিপি। তো আমি দেখো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভেন্ডির চচ্চড়ি যদি ভালো লাগে কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। তো দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম।
আর ভেন্ডিগুলো এমনভাবে রান্না করতে হবে যেন একটাও গলে না, গললে লোদ লোদ হয়ে যাবে। তো এই জন্য আমি দেখো আস্তে আস্তেই রাখবো, তেলটা এর জন্য বেশি দিয়ে দিতে হবে। দেখো এইবার দেখো আমি আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যেহেতু ভাজা হয়ে গেছে। আর এখন তো কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, আর 10-15 মিনিট রেখে হয়ে যাবে রান্না। তো দেখো আমি একটু নেড়ে দিচ্ছি আবার। তো দেখো ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা দেখো গলে গেছে। এইবার দেখো আমি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা আমি দিয়ে দেবো। আর নিচের ছাবাটা আমি ফেলে দেবো সর্ষের। এই দেখো ছাবাটা না দিলেই ভালো হয়, ছাবাটাতে অনেকের পেটে ব্যথা হয়, এই জন্য ছাবাটা না দিলেই ভালো হয়। এই জন্য ছাবাটা আমি ফেলে দিলাম। এবার দেখো একটু নেড়ে নিলাম। এবার দেখো 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব, আর বেশিক্ষণ রাখবো না, জলটা একটু সামান্য টেনে গেলে নামিয়ে নেব। তো দেখো ভেন্ডি দেখো সামান্য একটু ঝোল ঝোল রাখতে হবে, একদম শুকালে হবে না। তো দেখো ভেন্ডি ফুটেও গেছে। এই দেখো আমি এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু গরম মশলা দিয়েছি নামার একটু হবে। তো দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এই দেখো এবার আমি নামিয়ে নেব, আর সামান্য একটু রেখে আমি নামিয়ে নেব। এরপরে বেশি ঝোলটা টানালে পুরো একদম শুকিয়ে যাবে। ভাতের সাথে যদি একটু রসা রসা টাইপের থাকে খেতে খুবই সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা আমি গ্যাসটা স্লো করে দিয়েছি। এই দেখো একটা ভেন্ডি আর একটা আলুও দেখো গলেনি, সব আস্তে আস্তে রয়েছে। তো এইভাবে যদি আপনারা বাড়িতে খান বানিয়ে, খুব সুন্দর লাগবে। এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কালকে তোমাদের সামনে আমি আসবো। তো ভেন্ডি চচ্চড়ি কেমন লাগলো তো কমেন্টের যারা অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা রাখছি।